আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইড় মাছের রেসিপি দেখার জন্য। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি বড় আইড় মাছের ৮ টি টুকরো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছগুলো আমি ভেজে নিব। এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ আর ১ চা চামচ হলুদ গুঁড়ো। এখন হলুদ আর লবণ মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটা ভেজে নিব। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এটা 1/4 কাপ তাই ২ বারে দিয়ে দিচ্ছি। এই তেলেই মাছগুলো ভাজার পর আমি রান্নাটা করে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে একটা, একটা করে মাছের পিস দিয়ে দিচ্ছি। এগুলো অনেক বড় মাছের পিস তাই গাদাগাদি করে না দিয়ে ৪ টা করে ভেজে নিচ্ছি। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু মচমচে করে ভাজিনি, ২ পাশে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আরও যে মাছের টুকরো ছিল সেগুলোও ভেজে তুলে নিচ্ছি। এবার ওই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, ১ কাপ টমেটো পিউরি। আমি কাঁচা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আদা বাটা ২ চা চামচ, রসুন বাটা ২ চা চামচ। এখন অনবরত নেড়ে নেড়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানোর উপরেই কিন্তু মাছের স্বাদ নির্ভর করে। তাই 1/2 কাপের মতো পানি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মশলার মধ্যে মাছের টুকরোগুলো উল্টে পাল্টে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পানি। হালকা করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪-৫টি কাঁচামরিচ। এবার ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি চেক করে দেখেছি লবণটা একটু কম মনে হচ্ছে তাই আরও 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো আবারও উল্টিয়ে দিচ্ছি। মাছ রান্নায় আমি কিন্তু মরিচ গুঁড়ো বেশি দিইনি, টমেটোর জন্য লাল হয়েছে। সবগুলো মাছ উল্টে নেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দিচ্ছি। আরও ৪-৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি এরকম অল্প অল্প ঝোল থাকতে নামিয়ে নিব, কারণ এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। নামানোর আগে এর উপর দিয়ে ১ চা চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।